আজকে আবার 8-3টে বেঙ্গলি ফ্রেজের ইংরেজি নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক এগুলো বোঝা যায় কি না। দেখো, প্রথমে হচ্ছে আলোচিত প্রশ্ন, ভেক্সড কোয়েশ্চেন, বুদ্ধি খাটানো, টু ইউজ কমন সেন্স, কাজে না লাগা, অফ নো অ্যাভেল। আলোচিত প্রশ্ন মানে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম আলোচনা হয়, কারণ দুর্নীতি নিয়ে কি করা উচিত কি করা নয়, এরকম একটা আলোচনা হয়েছে। আলোচিত প্রশ্ন। একটা সমস্যা হয়েছে, রাজনৈতিক সমস্যা হয়েছে, এই সমস্যাটা কি হতে পারে, তার সমাধান কি, এই ব্যাপারে একটা আলোচনা হয়েছে। এই ধরনের যে আলোচিত প্রশ্নগুলো, সমস্যাগুলো, প্রশ্ন বলতে সমস্যা, সেইখানে মানে লোকের মনে যে প্রশ্নটা জাগে সেইগুলো বোঝাতে আমরা ভেক্সড কোয়েশ্চেন বলে থেকে থাকি। রাজনীতিতে যে দুর্নীতি চলছে এটা একটা বহু সমালোচিত ব্যাপার, সমস্যা, প্রশ্ন। সেরকম তাহলে রাজনীতিতে দুর্নীতি এক বহু আলোচিত প্রশ্ন। ইংরেজিতে কী হবে? করাপশন। রাজনীতিতে দুর্নীতি, করাপশন ইন পলিটিক্স। করাপশন in politics is a subject is a vexed question. Corruption in politics is a vexed question. তারপর দেখো, তার ওই পদে থাকা উচিত কিনা একটা আলোচিত প্রশ্ন। তার মানে ধরো কেউ কোনো পদের দায়িত্বে আছে, সে দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারছে না, কোত্থেকে ভুল হচ্ছে, নানা রকম দুর্ঘটনা ঘটছে। ধরো একটা রেলে প্রচণ্ড দুর্ঘটনা হয়েছে, সেই সেফটি ম্যানেজার যে আছে সে হয়তো সমস্ত সেফটি মেজারগুলো ঠিক মতো নিতে পারেনি, তার নেওয়া উচিত ছিল। তারপরেও সে ওই পদে থাকবে কি না, সেই পদে সে কাজ করবে কি না, নৈতিক দায়িত্ব নিয়ে সে কাজ ছেড়ে দিতে পারে। এরকম ব্যাপার যখন থাকে তখন আমরা বলি যে তার ওই পদে থাকা উচিত কিনা একটি আলোচিত প্রশ্ন। এখানে থাকা উচিত কিনা দুরকম হতে পারে। একটা হচ্ছে সে নিজেই থাকবে কিনা, অথবা তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিনা। যদি সে নিজেই থাকবে কিনা সেরকম প্রশ্ন হয়, তাহলে আমরা কি বলবো? শুড হি কন্টিনিউ, চালিয়ে যাও, কন্টিনিউ হিজ চেয়ার। চেয়ার মানে কি? কুর্সি। চেয়ার বললাম কেন? এই চেয়ার বলতে তার পদটা বোঝাচ্ছে। শুড হি কন্টিনিউ হিজ চেয়ার ইজ এ ভেক্সড কোয়েশ্চেন। Should he continue his chair is a vexed question. এবার দেখো এখানে কতগুলো চেঞ্জ কিরকমভাবে হতে পারে। দেখো, তার ওই পদে আর থাকা, এখানে যদি বলতাম আর থাকা উচিত কিনা, সেখানে আমরা বলতাম should he continue his chair anymore অথবা ফার্দার, দুটো বলতে পারতাম। should he continue his chair anymore অথবা ফার্দার is a vexed question. আবার his chair বলতে আমরা যেটা বলতে পারি, should he continue his post, তার ওই পদটা সে চালাবে কিনা, সেখানে আমরা পোস্ট কথাটাও ব্যবহার করতে পারি। হলো? আচ্ছা, এইবার দেখা যাক বুদ্ধি খাটানো। বুদ্ধি খাটানো মানে নিজের যে সাধারণ জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে কাজে লাগানো। নিজের বুদ্ধি কাজে লাগানো, বুদ্ধি খাটানো বলতে। একটু বুদ্ধি খাটাও তাহলে বুঝতে পারবে। বুঝতে পারা দুরকম হতে পারে। যেমন কোনো সমস্যা কাউকে বোঝানো হচ্ছে, সে বুঝতে পারলো কিনা, এই একটা হতে পারে। আর সমস্যাটা কেন হচ্ছে সেটা অনুধাবন করা, সেটাও হতে পারে। তাহলে একটু বুদ্ধি কাটাও, কি বলবো আমরা ইংরেজিটা? ইউজ ইয়োর কমন সেন্স। ইউজ ইয়োর কমন সেন্স
and you will realize, you will understand. হলো? তাহলে ইউজ ইউর কমন সেন্স অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড, তারপরে আমরা এই কথাটা বলতে পারি, আন্ডারস্ট্যান্ড ইট, এটা বুঝতে পারি। ইউজ ইউর কমন সেন্স অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এইবার আন্ডারস্ট্যান্ডের জায়গায় আমরা কী করে একটা ঘটনা ঘটলো, তুমি একটু বুদ্ধি খাটাও তাহলে বুঝতে পারবে, সেখানে হচ্ছে অনুধাবন করা, রিয়ালাইজ। তাহলে হবে ইউজ ইউর কমন সেন্স অ্যান্ড ইউ উইল রিয়ালাইজ, রিয়ালাইজ, রিয়ালাইজ। সেখানে কী হবে, রিয়ালাইজের পরে অবজেক্টটাকে দিতে হবে, রিয়ালাইজ দ্য ফ্যাক্ট, বিষয়টা বুঝতে পারবে। রিয়ালাইজ ইট অথবা রিয়ালাইজ দ্য ফ্যাক্ট, সেরকম হতে পারে। ইউজ দ্য কমন সেন্স অ্যান্ড ইউ উইল রিয়ালাইজ ইট। বুদ্ধি কাটিয়ে সে ওই ঝামেলা থেকে পরিত্রাণ পায়। এখানে দেখো আমরা আরেকটা ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি, পরিত্রাণ পাওয়া, ছাড় পাওয়া, মুক্তি পাওয়া, টু গেট রিড অফ। ইংরেজিটা হচ্ছে টু গেট রিড অফ, কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, অব্যাহতি পাওয়া। তাহলে বুদ্ধি কাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, খাটিয়ে করিয়ে এরকম হলে আমরা কী করি, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। তাহলে বুদ্ধি খাটিয়ে, কার বুদ্ধি খাটিয়ে, তার বুদ্ধি। তাহলে ইউজিং হিজ কমন সেন্স, সেই জায়গায় যদি নাম বলি তাহলে বুঝতে সুবিধা হবে কনস্ট্রাকশনটা। তাহলে ইউজিং হিজ কমন সেন্স নাম বললে বুঝতে সুবিধা হয়, কেন, কনস্ট্রাকশনটা বুঝতে পারবো। দেখো, ইউজিং হিজ কমন সেন্স, রাম মুক্তি পায়, মানে পেয়েছিল, আমরা অর্থ বুঝে টেন্স ব্যবহার করব। তাহলে রাম গট রিড অফ হিজ, ঝামেলা থেকে ট্রাবল। তাহলে ইউজিং হিজ কমন সেন্স, দেখো এখানে রাম ব্যবহার করেছি বলে হিজটা এসছে। আর যদি রাম না হলে সে হতো, তাহলে বলতাম ইউজিং হিজ কমন সেন্স, সে যদি ব্যবহার করা হতো হি গট রিড অফ, সেখানে আমরা বলতাম হি। ইউজিং হিজ কমন সেন্স, হি গট রিড অফ হিজ ট্রাবল। ওকে, এই যে গট রিড অফ, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, যার মানে হচ্ছে পরিত্রাণ পাওয়া। মুক্তি পাওয়া, হ্যাঁ, বোঝা গেল? তোমার এই কৌশল কোনো কাজে লাগবে না, তোমার এই কৌশল, এই যে কাজে না লাগা, অফ নো অ্যাভেল। আরেকটা হয় অফ নো ইউজ, এটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, অফ নো ইউজ, এটা অন্য ক্ষেত্রে, এইটা এক ধরনের ব্যবহার করি, এটা আরেক ধরনের ব্যবহার করি। কোনটা কোনখানে, অফ নো অ্যাভেল মানে কোনো সুযোগ সুবিধা, এগুলো কাজে লাগানোর ক্ষেত্রে অফ নো অ্যাভেল বা অ্যাভেল করা হয়, সুযোগ এগুলো। কিন্তু কোনো বস্তু, দ্রব্য, যন্ত্রপাতি, এইগুলো যেগুলো আর ব্যবহার করা যাবে না, অব্যবহৃত অবস্থায় এসছে, ব্যবহার করার আর কোনো উপায় নেই, কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা অফ নো ইউজ ব্যবহার করে থাকি। এবার দেখো, তোমার এই কৌশল কোনো কাজে লাগবে না, কৌশল ইংরেজি কি, ট্রিক্স। তাহলে তোমার কৌশল, দ্য ট্রিক্স অফ ইয়ার্স, দ্য ট্রিক্স, এইটা তোমার এই কৌশল কোনো কাজে লাগবে না, দ্য ট্রিক্স অফ ইয়ার্স। অফের পরে কিন্তু ইয়োর হয় না, অফ ইউ হতে পারে কিন্তু ইয়ার্স হয় না, এই তোমার ইউ হয় না। তো দ্য ট্রিক্স অফ ইয়ার্স উইল অফ নো অ্যাভেল। তোমার এই কৌশল কোনো কাজে লাগবে না, দ্য ট্রিক্স অফ ইয়ার্স উইল অফ নো অ্যাভেল। এইবার দেখো, তাকে দেওয়া সুযোগ কোনো কাজেই লাগলো না,
অর্থাৎ কাউকে একটা কোনো কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেই সুযোগ পেয়ে ধরো তোমার কি বলবো, টাকা রোজগার করার জন্য তাকে একটা সুযোগ দেওয়া হলো, একটা দোকান করে দেওয়া হলো। সে দোকান করে সে রুজি রোজগার করবে, কিন্তু সেই সুযোগটা সে কাজে লাগাতে পারলো না, দোকানটা ঠিকমতো চালাতে পারলো না, দোকান নষ্ট হয়ে গেল। অথবা অন্য কোনো সুযোগ, যেমন ধরো ফুটবল খেলার মাঠে যে রাইট উইং আছে বা লেফট উইং আছে, তার দিকে একটা বল গড়িয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো, ফাঁকা গোল, সেখানে সে গোল দিতে পারে, কিন্তু সেই সুযোগটা সে কাজে লাগাতে পারলো না। এরকম ক্ষেত্রে তাকে দেওয়া সুযোগ কোনো কাজেই লাগলো না, সেই সুযোগটা ব্যর্থ হলো। তাহলে সুযোগ, দ্য অপরচুনিটি, the opportunity তাকে দেওয়া, given to him, given to him was of no avail. তাহলে যে অপরচুনিটি গিভেন টু হিম ওয়াজ অফ নো অ্যাভেল, তাকে দেওয়া সুযোগ কোনো কাজেই লাগলো না। কিন্তু এখানে যদি অফ নো ইউজ যদি বলি, কথাটা কিন্তু ভুল হয়ে যাবে। নো অ্যাভেল, এখানে যদি নো ইউজ কথাটা ব্যবহার করি, তাহলে কিন্তু তার প্রয়োগটা ভুল হবে। যেমন ঘরে একটা সাইকেল পড়ে আছে, তার টিউব নেই, টায়ার লিক হয়ে গেছে, হ্যান্ডেল জাম হয়ে গেছে, চেনটা বারবার পড়ে যায়, সাইকেলটা ব্যবহার করা যায় না। দিস বাইসাইকেল ইজ অফ নো ইউজ। এক্ষেত্রে নো ইউজ মানে সাইকেলটা কোনো কাজেই লাগে না, এই সাইকেল নিয়ে বেরোতে পারে না, দিস বাইসাইকেল ইজ অফ নো ইউজ, এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আজ এই পর্যন্ত। দেখো কতটা বুঝতে পারলে, আশা করি হয়তো অনেকটাই বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।